কারবালা আর বিচ্ছেদের ঘটনায় আমরা কেমনে বলি গো, জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, ওই নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন, তিনি কেমন কারবালার প্রান্তরে জীবন দিয়েছিলেন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবীজির কলিজার টুকরা, নবী যখন নামাজ পড়তেন ইমাম হাসান আর হুসাইন যাইয়া তারা ঘোড়া চালাইতো। নবী যখন নামাজ পড়তেন তারা যাইয়া নবীর রুকু সেজদার উপরে যাইয়া বসে থাকতো। আল্লাহ জানাইলেন, বন্ধু হাবিব, আপনার প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন নবী আপনার নাতি যেমনি ভাবে আপনার উপরের মধ্যে উঠে বসে আছে, আপনি নবী মাথা মুবারক উঠাবেন না। আপনার এই দৃশ্যটা আমি আল্লাহর কাছে ভালো লাগা গেছে। নবী যখন নামাজে পড়তেন ইমাম দুইজন ঘোড়া চালাইতেন। নবী যখন নামাজে পড়তেন ইমাম দুইজন ঘোড়া চালাইতেন। যাই না কেন সাদের ঘোড়া, যাই না কেন সাদের ঘোড়া, আমাদেরকে নিয়ে কত আদর করতেন নবীজি ইমাম হাসানকে, কত আদর করতেন নবীজি ইমাম হুসাইনকে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবীজির নাতি কারবালার প্রান্তরে শহীদ হয়ে যাবেন। আসুন আলোচনার মধ্যে যাই। এ বন্ধুরি আমার, ও আমার বাবা ভাইয়েরা, নবীজির চাচি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার স্ত্রী নবীজির চাচি একদিন স্বপ্নে যোগে দেখলেন, আয়েশা ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখলেন। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ইয়া হাবিবাল্লাহ, আমি রাতের বেলা একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখলেন? ডাক দিয়া বলতেছেন, নবীজি গো, রাতের বেলা একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহর পয়গম্বর আমার দয়াল নবী বলেন, চাচি গো কি স্বপ্ন দেখলেন? তিনি ডাক দিয়া বলেন, নবী গো, আমি রাতের বেলা দেখলাম আপনি নবীজির শরীরের একটা অংশ আমার কুলের মধ্যে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনার শরীরের একটা অংশ আমার শরীরের মধ্যে দেওয়া হইল। আল্লাহর নবী ডাক দিয়া বলে, চাচি গো, এই স্বপ্নটা আপনি ভয়ঙ্কর মনে করবেন না। কিছুদিন পরে হযরতে মা ফাতেমা তু জুহরার ঘরে আল্লাহ তাআলা একটা ফুটফুটে সন্তান দিয়ে দিবেন। ওই সন্তানটার নাম হইল হযরতে ইমাম হুসাইন। এই সন্তানটা হওয়ার সাথে সাথে আপনি চাচির কুলে আল্লাহ তাআলা সুন্দর করে আপনার কুলের মধ্যে ওই সন্তানটা সর্বপ্রথম উঠবে। এই জন্য আপনি স্বপ্ন দেখলেন আমি নবীজির শরীরের একটা অংশ আপনার কুলের মধ্যে পেয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা, কেমন মা ফাতেমা, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজির চাচি যেই মাত্র স্বপ্নটা দেখলেন, এই স্বপ্নটা দেখার পরে রে বন্ধু কয়েকদিন গত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত বোঝা যায় না। মা ফাতেমা তু জোহরার ঘরে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে, বড় চমৎকার চেহারাওয়ালা। ওই সন্তানটার নাম হইল হযরত ইমাম হুসাইন। সুবহানাল্লাহ বলবেন না? কিতাবে এসেছে ইমাম হুসাইনের চেহারাটা আমার নবীর চেহারার মতো। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন যে মাত্র দুনিয়ার মধ্যে তাশরিফ আনলেন, কারবালার প্রান্তরে কেমন ঘটনা হয়ে গেছে রে বন্ধু। এ বন্ধুরি আমার, অনেক লম্বা আলোচনা, অনেক দূরে যেতে হবে, সেই জন্য আমি মূল পয়েন্টটা জেনে যাচ্ছি। বন্ধুরি আমার, অনেক দিন হয়ে গেল, পাশাপাশি একটা মাটি থেকে কারবালার প্রান্তরের আলোচনাটা আমার নবী আগে জানাই দিয়ে গিয়েছিলেন। কারবালার প্রান্তরের ঘটনা সত্য হবে, কেমন ভাবে সত্য হবে? নবীজির চাচির কাছে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী এক মুষ্টি মাটি দিলেন, অথবা একটা শিশি মাটি দিলেন, বললেন ওই শিশিটা লাগানোর জন্য। এই মাটি যখন রক্তে রঞ্জিত হয়ে যাবে গো, আমার নবী জানিয়েছেন, তখন বুঝবা কারবালার প্রান্তরে আমার কলিজার টুকরা ইমাম হুসাইন শহীদ হয়ে গেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন ওই কারবালার প্রান্তরে শহীদ হয়ে যাবেন।
মুহররমের 10 তারিখের ঘটনা। বন্ধুরে আমার, আসুন সামনে যায়, অনেক মূল্যবান কথাগুলো আপনাদের জন্য জানা যায়। কুফা নগরী থেকে গো, একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, 1200 মতান্তকে 12,000 চিঠি আসলো। জোরে বলেন কত হাজার? 12,000 কিতাবের মধ্যে আসলো। 1200 থেকে 12,000 চিঠি আসলো। ইমাম হুসাইন, ও ইমাম হুসাইন, আপনি কারবালার প্রান্তরে অর্থাৎ কুফা নগরীর মধ্যে আসেন। আমরা ইয়াজিদের বায়াত গ্রহণ বাদ দিয়া আপনার কাছে বায়াত নিব। ইয়াজিদ এমন ভাবে খারাপ কাজ করে, এমন ভাবে খারাপ কাজ করে, তার সাথে আমরা থাকতে চাই না। 12,000 চিঠি আসতেছে, একটা দুইটা তিনটা চারটা করে প্রায় 12,000 চিঠি তিনার কাছে গেল। ইমাম হুসাইনের কাছে শেষ যেই নাম্বার চিঠিটা গেল, ওইখানের মধ্যে লেখা ছিল, ইমাম হুসাইন, আমরা এতবার আপনার চিঠি দিতেছি কুফা নগরীর মধ্যে আসার জন্য। আমরা যদি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর সামনে যাইয়া হাসরের ময়দানে অভিযোগ করে, আপনার নাতিরে আমরা চিঠি দিলাম, তিনি আসে নাই, তিনার কাছে আমরা বায়াত নিতে পারি নাই, তাইলে কিন্তু আপনি কাঠগড়ায় দাঁড় হয়ে যাবেন। ইমাম হুসাইন আর সহ্য করতে পারে নাই, তিনি ডাক দিয়া বলেন, আমি কারবালার প্রান্তরে চলে যাব, আমারে তোমরা বিদায় দিয়ে দাও। এই কথা যেই মাত্র শুনলেন, ওই সময়ের মধ্যে রে বন্ধু, কয়েকজন মুরব্বী সাহাবায়ে কেরাম তিনারা পরামর্শ দিলেন, ও ইমাম হুসাইন, আপনি কুফা নগরীতে যাওয়ার আগে ওই কুফা নগরীর মধ্যে একজন লোক পাঠান, প্রতিনিধি পাঠান। ওই জায়গার পরিবেশ যদি সুন্দর মনে হয়, তাইলে আপনি সেইখানের মধ্যে যাইতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, কারবালার ঘটনা শুরু হয়ে গেল। ইমাম হুসাইন যেই মাত্র এই সিদ্ধান্ত উপনীত হইলেন, 12,000 চিঠি, আরে বাপরে বাপ। এরপরে ইমাম হুসাইন তিনার একজন ভাই ছিলেন, যিনার নাম হইল হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলিম বিন আকিলকে বললেন, ভাই, কারবালার প্রান্তরে প্রায় 12,000 চিঠি আমার কাছ থেকে আসলো। কুফা নগরের মানুষ নাকি আমার কাছে বায়াত নিতে চায়। আপনি কুফা নগরীর মধ্যে যাবেন, ওইখানের মধ্যে যাইয়া তাদের অবস্থা বুঝবেন, তাদের অবস্থা ভালো হইলে আমার চিঠি লিখবেন, বুড়া হইলেও আমার কাছে চিঠি লিখবেন। এরপরে আমি কুফা নগরীর মধ্যে যাইতে চাই। আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীজির নাতি ইমাম হুসাইন যেই মাত্র তিনার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠায়া দিলেন। মুসলিম বিন আকিল যাওয়ার আগে ডাক দিয়া বলতেছে, তিনার 2টা সন্তান ছিলেন। ওই সন্তানটা একজনের নাম হইল হযরতে ইমাম মুহাম্মদ, আরেকজনের নাম হইল ইমাম ইব্রাহিম। 2জন ডাক দিয়া বলতেছেন, বাবা, আপনি যদি চলে যান আমরা কোন জায়গায় থাকবো? এ বাবা, আপনি যদি কুফা নগরীর মধ্যে চলে যান, তাইলে আমরা কার কাছে থাকবো? আমাদেরকেও আপনার সাথে নিয়ে যান। এবার মুসলিম বিন আকিলের সাথে তিনার 2টা মাসুম বাচ্চা সন্তান লয়া তিনি রওনা করলেন কুফা নগরী। আর সালাম লয়া, আখিরি সালাম লো ওহে নানা জান, তোমারি হুসাইন যায় কারবালার ময়দান। আখিরি সালাম লো ওহে নানা জান, আখিরি সালাম লো ওহে নানা জান, তোমারি হুসাইন যায় কারবালার ময়দান। মুসলিম বিন আকিল তিনি সুন্দর করিয়া এমন ভাবে দোয়া লইয়া তিনি রওনা করলেন। কুফা নগরীর মধ্যে যাইতেছেন। তিনার সাথে 2টা মাসুম বাচ্চা ইমাম মুসলিম এবং ইমাম ইব্রাহিম 2জন যাইতেছেন। যাওয়ার পরে তাকায়া দেখতে পাইলেন, কি আশ্চর্যের ব্যাপার, কুফা নগরীর মধ্যে যাইয়া দেখে এত আদর যত্ন তিনারে করলেন, মনে কইতেছে পীর সাহেবের চাইতে বড় মজার আদর করছেন। বলুন না সুবহানাল্লাহ। কুফা নগরীর মানুষ পৃথিবীর ইতিহাসে সবচাইতে নিমুখ হারাম মানুষের নাম হচ্ছে কুফা নগরী। কারণ তারা সিটি দিয়া নবীর পরিবারের নিচে নিয়ে ওইখানের মধ্যে তারা বিশ্বাসঘাতকতা করছে। নাউজুবিল্লাহ বলেন না। আর যে ইমাম হুসাইনের ব্যাপারে আমার নবী বলছেন, আমার ইমাম হুসাইনকে যদি কেউ ভালোবাসে, সেই জন্য আমার নবীকে, আমি নবীরে ভালোবাসবো। সুবহানাল্লাহ। মা ফাতেমা বলে,
কেউ যদি ইমাম হুসাইনকে কষ্ট দেয় সেই জন্য আমারে কষ্ট দিল। কেউ যদি উদেরে কষ্ট দেয়, হাই হাই কষ্ট দেয় আমায়, কষ্ট দিল মা ফাতেমারে, বলুন কষ্ট দিল, জোরে জোরে, কেউ যদি উদেরে কষ্ট দেয়, কষ্ট দেয় আমায়, কষ্ট দিল মা ফাতেমারে, হাই হাই কষ্ট দিল মা ফাতেমারে। এই মুসলিম বিন আকিল তিনি যেই মাত্র গেলেন দুইটা সন্তান লইয়া, ওইখানের মধ্যে যাইয়া একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, প্রায় হাজার হাজার মানুষ তিনার কাছে ইমাম হুসাইনের নামে বায়াত নিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রায় 12, কমপক্ষে 10 থেকে 12,000 মানুষ তিনার কাছে বায়াত নিয়েছে। যে মাত্র ইমাম হুসাইন এই মুসলিম বিন আকিলকে পাঠাইলেন, মুসলিম বিন আকিল যাই আত্মহারা হয়ে গেল। কি ব্যাপার? মানুষ ইয়াজিদের বাহিনীর বায়াত ছাইরা দিয়ে ইমাম হুসাইনের নামে বায়াত নিয়েছে। একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, প্রায় 12,000, 10 থেকে 12,000 মানুষ এমন ভাবে বায়াত নিয়েছে রে বন্ধু। বায়াত নেওয়ার পরে তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন। কুফা নগরীর মানুষ এত মোহব্বত করতেছে, এত মায়া করতে লাগলেন, তিনিও মোহব্বতে এই মায়াগুলো দেখে ভালোবাসা ফেললেন। একটা চিঠি লিখলেন, ভাই হুসাইন কারবালার প্রান্তরে আসতে পারেন, এখানের মানুষ বড় চমৎকার। ভাই হুসাইন কারবালার মানুষ বড় চমৎকার, এইখানের মধ্যে আসতে পারেন, এইখানের মধ্যে আসতে পারেন। চিঠি কিন্তু পাঠাইয়া দিয়েছে। যে মাত্র চিঠি পাঠাইয়া দেওয়া হইল, চিঠি চলে গেল কুফা নগরী থেকে আরবের দিকে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি মদিনার মধ্যে ছিলেন। চিঠি পাওয়ার পরে তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আমার ভাইয়ের সিল আছে, মুসলিম বিন আকিল সিল দিয়েছে, অথচ ওইখানের মধ্যে কোনো সমস্যা নাই। তিনিও আস্তে আস্তে রওনা হয়ে যাবেন, রেডি হয়ে যাইতেছেন। আর ওই দিক দিয়া ইমাম মুসলিম বিন আকিল তিনি প্রায় ওইখানের মধ্যে সময় যাইতেছে, মানুষ এমন ভাবে জড়ো হইতেছে, সব মানুষ যাই ইমাম হুসাইনের নামে বায়াত নিতে লাগলেন। ইমাম হুসাইনের নামে বায়াত নিতে যাইয়া তাকায়া দেখতে পাইলেন মুসলিম বিন আকিলের দুইটা সন্তান, ওই তো দুইটা সন্তান কই জানে হারায় গেছে। মরুভূমি হাঁটতে হাঁটতে দুইটা সন্তান কই জানে হারাই গেছে। ইমাম মুসলিম বিন আকিল দুইটা সন্তান হারায় যাওয়ার কারণে তিনি আশ্চর্যের ব্যাপার, কি ব্যাপার মনের মধ্যে হঠাৎ কষ্ট লাগা গেল। নতুন জায়গায় আসলাম, ছেলেটা হারায় গেল। তিনি খুঁজতে লাগলেন। আর ওই দিক দিয়া এই ইয়াজিদের কাছে খবর হয়ে গেল, এই ইয়াজিদ কুফা নগরীর মানুষ তোমার বায়াত ছাইরা দিয়া ইমাম হুসাইনের নামে বায়াত নিতেছে মুসলিম বিন আকিলের কাছে। তাড়াতাড়ি করে তারে এখান থেকে বিদায় করুন, অথবা তারে দুনিয়া থেকে এমন ভাবে দুনিয়া থেকে শেষ করে দাও। এই চিঠি যখন পাইলেন ইয়াজিদ সুন্দর কইরা ইবনে জিয়াদের কাছে একটা চিঠি লিখলেন, যে করে হোক মুসলিম বিন আকিলকে দুনিয়া থেকে বিদায় করো, তারে হত্যা করো, যে মারতে পারবে তার জন্য আমি পুরস্কার ঘোষণা দিয়ে দিলাম। জোরে কন্যা নাউযুবিল্লাহ। মা ফাতেমার নয়নে মানি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। জোরে জোরে। মা ফাতেমার নয়নে মনে হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আউলাদ রাসূল শহীদ
হবে হাদিসে প্রমাণ। ইমাম হুসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হুসেন শহীদ হলো কারবালার ময়দান। জোরে করুন আল্লাহু আকবার। ইমাম হুসাইন এই চিঠি পাইয়া তিনি আনন্দ আত্মহারা হয়ে গেলেন। কুফা নগরীর মধ্যে যাইতে পারবো, আমার ভাইয়ের সিল আছে। আর ওই দিক দিয়া মুসলিম বিন আকিল যে মাত্র খবর শুনে ফেললেন ইয়াজিদে ঘোষণা করে ফেলেছে মুসলিম বিন আকিলকে হত্যা করতে পারলে পুরস্কার দেওয়া হবে। তিনি আবার দুইটা কষ্ট ভোগান্বিত হয়ে গেলেন। একটা কষ্ট তিনার দুইটা সন্তান হারায়া গেল, আর 2 নাম্বার এই কুফা নগরীর মানুষ তিনার সাথে আবার বেঈমানি শুরু করে দিয়েছে। সকালে যারা তিনার কাছে ইমাম হুসাইনের নামে বায়াত নিছে, সন্ধ্যাবেলা ইয়াজিদের ভয়ের কারণে তারা সব ছাইরা দিছে। নাউজুবিল্লাহ কইতেন না? প্রায় 10 থেকে 12,000 মানুষ বায়াত নিছে। অথচ সন্ধ্যাবেলা ইয়াজিদের বাহিনী তাদেরকে ভয় দেখাইছে, বড় একটা বিল্ডিং এর উপর ওইটা, তোমরা যদি ইমাম হুসাইনের নামে বায়াত না নেও, তোমরা যদি তার বায়াত বাদ দিয়ে দাও, তাইলে তোমরা জানে বাঁচবা, নাইলে তোমাদের ছেলে মেয়েকে কষ্ট দেওয়া হবে, তোমাদেরকে জুলুম করা হবে। জোরে কোনা নাউজুবিল্লাহ। এ মুসলমান বাবারা, সকাল বেলা এত সুন্দর ব্যবহার করলেন, আর সন্ধ্যা বেলা ইয়াজিদের হুঙ্কারের কারণে সকলে ইমাম মুসলিম বিন আকিল থেকে দূরে সরতেছেন। সরতে সরতে প্রায় 10,000 থেকে মাত্র আছে 500 জন। কয়জন? 500 জন। এই 500 জন তারাও ভয় ভীতি পাওয়ার পরেও তারাও তাদের জীবনের মায়ের কারণে চলে যাইতেছে। কারবালার প্রান্তরে যারা মুসলমান ছিল তারা 2 ধরনের মুসলমান, একটার নাম হইল হুসাইনি, আর একটার নাম হইল ইয়াজিদি। ঠিক না বেঠে? এই দেশে ইয়াজিদকে অনেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে। জোরে কন্না নাউজুবিল্লাহ। ইয়াজিদ ইমাম হুসাইনকে মারার মধ্যে সরাসরি জড়িত। এই মাইক অপারেটর কই, এর একটা বেতালা জিনিস। ইমাম মুসলিম বিন আকিল তিনি আশ্চর্য হয়ে গেলেন। সকাল বেলা তারা বায়াত নিল, কত আদর যত্ন করছে, সন্ধ্যা বেলা তারা ফল্ডি মারলো। এবার এক পর্যায়ে ভয় ভীতি দেখাইতে দেখাইতে 500 জন থেকে আরো চলে গেছে, আর তিনার সাথে কেউ থাকার মতো নাই। হযরতে মুসলিম বিন আকিল দৌড়াইয়া একটা বাড়ির মধ্যে তিনি আশ্রয় নিলেন জানটা বাঁচানোর জন্য। ওই গড়টার মধ্যে একটা বৃদ্ধা মানুষ ছিল, তুবা নামক একটা গড়, তুবা নামক একটা জায়গার মধ্যে একটা বাড়ির মধ্যে আশ্রয় নিলেন। ঘরের মধ্যে এমন ভাবে টোকা দিলেন, একটা বৃদ্ধা মানুষ খুলে দিলেন। দরজাটা খুলে দেওয়ার পরে মুসলিম বিন আকিল তিনার শরীরের মধ্যে একটা হতাশার ভোগান্তি ভুগতেছেন। দেখ দিয়া বলে, এক কুফানগরীর মানুষ, আমি নবী বংশের উজ্জ্বলতম তারকা, আমি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজির আওলাদ ইমাম মুসলিম বিন আকিল কারবালার প্রান্তরে এই কুফানগরীর মধ্যে আমাকে মারার জন্য মানুষ খুঁজতে লাগলো, দয়া করে আমাকে একটু সাহায্য করো। এই মহিলাটা, এই বৃদ্ধা মানুষটা যে মাত্র দরজা খুলে দিলেন, ডাক দিয়া বলে, মদিনার মানুষ, আপনাকে ঘরের মধ্যে আমি ব্যবস্থা করে দিলাম, সুন্দর জায়গা থাকার জন্য একটা জায়গা ব্যবস্থা করে দিলেন। দরজাটা খুলে দিলেন, খুলে দেওয়ার পরে ওই মুসলিম বিন আকিলকে একটা জায়গার মধ্যে বিছানার মধ্যে দিলেন। আর বৃদ্ধা যাইয়া ইয়াজিদের বাহিনীরে কয়, ইয়াজিদের বাহিনী, ইবনে জিয়াদেরা, তোমরা কি মুসলিম বিন আকিলকে খুঁজতেছ? এই মানুষটা এক জায়গায় আছে, আমারে পুরস্কার বাড়াইয়া দিলে তাকে ধরাইয়া দিয়ে দিব। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। কারবালার বিচ্ছেদের কথা বললে সহ্য করা যায় না। তারা তো সম্পদের লোভের মধ্যে যায় না, তারা দুনিয়ার লোভের জন্য কারবালায় যায় না। কারবালায় গেল নানা জানের ইসলাম জিন্দা করার জন্য। বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন কি কারবালায় ঘটনারে মুসলমান, এই মুসলিম বিন আকিল যে মাত্র ঘরের মধ্যে মনে মনে চিন্তা করলেন, মনে হয় ভালো একটা জায়গায় আইছি,
আর এই বৃদ্ধা মানুষ যাইয়া যে মাত্র শত্রুতামি কইরা আরেকজনকে বইলা দিছে, তারা চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেললেন। ঘেরাও কইরা হযরতে মুসলিম বিন আকিলকে মারার জন্য এমন ভাবে তলোয়ার লইয়া একজন নয় দুইজন নয়, কম পক্ষে 500 জন মানুষ চলে আসলো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। একজন মারতে কি 500 জন লাগে? কথা বলেন লাগে? তারা জানে নবীর বংশের আওলাদকে মারতে গেলে তাদেরকে একজন দিয়া দুইজন দিয়া সম্ভব না, অন্তত 1000 তারা শেষ করতে পারতো না। ঠিক না বেঠিক? তারা মনে মনে চিন্তা করছে, আমরা যদি ইমাম হুসাইনকে মারি আমরা শরীর দিয়ে পারতাম না, কারণ শেরে খুদা মাওলা আলীর রক্ত বইতেছে ইমাম হুসাইনের। শেরে খুদা মাওলা আলীর সাথে কেউ পারে নাই। সুবহানাল্লাহ। এই জন্য তারা ফুরাত নদীর পানিটা বন্ধ করছে। একটু সামনে যাইতাম নি বাবা? মাইকটা তো বালা না, দেখছো নি অবস্থা? বারবার ডাকতেছি, মাইকটা ঠিক করতো। ফুরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, ফুরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে ঠাই, কাছে যেতে দিল না সে তাই। পশু পাখি খাইল কেহ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু হুসাইনের বেলায়। এ মুসলিম বিন আকিল তিনি মনে মনে চিন্তা করলেন, ভালো একটা মানুষের, বৃদ্ধা মানুষ দেখা যায় চুলগুলা সাদা হয়ে গেছে, মনে হয় ভালো মানুষ। আর বৃদ্ধে যাইয়া গোপনে গোপনে পুরস্কারের আশায় তাদেরকে বইলা দিছে। সারা গড়ের মধ্যে প্রায় শত শত মানুষ তলোয়ার লইয়া দাঁড়াইয়া রয়েছে। এ মুসলিম বিন আকিল বাহির হইয়া যাও, তাড়াতাড়ি বাহির হইয়া যাও। মুসলিম বিন আকিলকে দরজার সামনে দাঁড় করাইয়া বৃষ্টির মতো এমন ভাবে ঢিল মারতেছে, পাথর দিয়া, বড় বড় পাথর দিয়া ঢিল মারে। মুসলিম বিন আকিল কয়, কুফাবাসীরা, আমি মনে করেছিলাম জীবনের মধ্যে মনে হয় সবচাইতে ভালো মানুষ কুফার মানুষ। তারা সকাল বেলায় ইমাম হুসাইনের নামে বায়াত নিয়েছে, আর সন্ধ্যা বেলায় বিপদে ফলাইয়া বাড়িতে যাইছে। চোখের মধ্যে পানি জোর জোর করে ছেড়ে দিলেন। মুসলিম বিন আকিল একটা দরজার সামনে দাঁড়াইছে, বৃদ্ধা মানুষ দরজাটা বন্ধ করে দিয়েছে। বৃষ্টির মতো এমন ভাবে ঢিল মারতেছেন, মুসলিম বিন আকিলের শরীরের মধ্যে পড়তেছে। তিনি একটা জবানের মধ্যে একটা চিৎকারও দেয় নাই, শুধু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বইলা বইলা, নানা নানা বইলা কান্না করেছে। ও ভাই, কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইলো জোহর, রাসূলের পরানি রে, ভাইরে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই, কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইলো জোহর, রাসূলের পরানি রে, ভাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলেন, ও জিবরাইল, যাও না রে চলিয়া, 70,000 ফিরিস্তা নাও রে জানাজার লাগিয়া। আল্লাহ বলেন, ও জিবরাইল, যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নাও রে জানাজার লাগিয়া, বাইরে আমার সোনার চন্দ্রমণি।
বাবা কষ্ট লাগতেছে। ও ভাই কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইলো জোহর, রাসূলের পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। হযরতে মুসলিম বিন আকিল বৃষ্টির মতো তীর ফালাইতেছে, ঢিল মারতে মারতে শরীরটার মধ্যে থেতলায় আলাইছে। একমাত্র ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নানা নানা বইলা জীবন দিয়া দিতেছে। একটা বার বাবার নাম বলে নাই, একটা মান সন্তানের কথা চিন্তা করে নাই। এরপরে দেখেন এই কারবালার প্রান্তরে ঘটনার আগে মুসলিম বিন আকিলকে যে তারা মারছে, বৃষ্টির মতো ঢিল মারলো, এরপরে তিনাদেরকে ধনুক মারছে। আপনারা যারা মুরব্বী মানুষ আছেন, এক প্রকারের ধনুক দেখবেন একটা লটকানি আংটা থাকে, আছে কিনা রে বাবা? এই লটকানি আংটাটা মানুষের শরীরের মধ্যে ঢুকলে গুস্ত এমন ভাবে সিরা বাইর হয়ে যায়। মুসলিম বিন আকিলের শরীরে এত তীর ঢুকলো রে বন্ধু, শরীরের মধ্যে জাজরা কইরা লাইছে। এরপরে ইয়া রাসূলুল্লাহ বলতে এক মুহূর্ত ভুলে নাই, আর জবান দিয়া কয়, এ কুফার মানুষ, তোমরা কি আমার নানা জানের ইসলাম কায়েম করো? তোমরা কি আমার নানা জান দয়াল নবীজির আজান দিয়া তোমরা নামাজ আদায় করো? এমন ভাবে বললেন, একটা মানুষও মাথা উঠাই নাই। সকলের চোখের মধ্যে ঝোলঝোল ঝোলঝোল একটা লালসা। তারা তখনকার সময়ে কেউ যদি মারতে পারতো তার জন্য 300 উট উপহার দেওয়া হবে। এই স্লোগান শোনার পরে সকলে ঝাঁপায়া পড়লেন। এক পর্যায়ে একটা কিতাবওয়ালা প্রমাণ করে একটা এমন ভাবে পাথর নিলেন, এক কাফের বেঈমান হযরতে মুসলিম বিন আকিলের এই মুখের মধ্যে একটা ডিল মারলেন। তিনার সামনের 2টা দাঁত, নিচের 2টা দাঁত, 4টা দাঁত জমিনের মধ্যে পড়ে গেল। ওই যে তুবা যে ঘরে আশ্রয় গ্রহণ করলেন, ওই পুরুষকে বললেন, বৃদ্ধাকে বললেন, এ বাবা রে, আপনি দয়া করে একটু পানির ব্যবস্থা করেন না। আমি আমার দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার আগে একটু পানি যদি পান করতে পারি তাহলে মনটা সান্ত্বনা হয়ে যাবে। বৃদ্ধা মানুষ মায়া লাইগা গেল, 1 গ্লাস পানি যেই মাত্র ব্যবস্থা করে দিলেন। মুসলিম বিন আকিল যেই মাত্র খাইতে যাবে, নিজের দাঁতের রক্তের কারণে গ্লাসের পানিটা রক্তে লাল হইয়া যায়। কুমার মানুষ, মরে যাব দুঃখ নাই, তবে এই মরণ আমার মরণ না, এই মরণ আমার নানাজির উম্মতের গুনাহ মাফের মরণ। যে মাত্র গ্লাসের পানিটা খাইতে যাবে, নিজের দাঁতের রক্তের কারণে এই পানিও লাল হয়ে যায়। প্রথমবার গ্লাসটা পানি রক্তে রঞ্জিত হয়ে গেল, খাইতে পারেন নাই। দ্বিতীয়বার ওই বৃদ্ধাকে বললেন, একটু পানির ব্যবস্থা করে দেন। আবার 1 গ্লাস পানি দিলেন। পানি খাইতে গেলেই দাঁতের রক্তে পানিও লাল হয়ে যায়, খাইতে পারে নাই। তৃতীয়বার আবার যেই মাত্র পানি চাইলেন, আবার পানি দিলেন। পানিটা খাইতে গেলে দাঁতের রক্তে পানি লাল হয়ে যায়। ইমাম মুসলিম কয়, আমার মনে হয় পানি খাওয়ার স্বাদ আর মিটলো না, আমি পানি পান করব। আমি তাকায়া দেখতে পাইলাম আমার নানা রহমাতুল লিল আলামিন নবীজি হাউজে কাউসারের পানি লইয়া আমার জন্য দাঁড়ায়া রইছে। এ বন্ধুরে আমার, ইমাম মুসলিম বিন আকিল পানির গ্লাসটা রাখতে দিলে কইল, রে একটা কাফের বেঈমান এমন ভাবে তলোয়ার লইয়া তিনার শরীরটা যখন নিস্তেজ হয়ে গেল, তিনার শরীরটা এমন ভাবে ঝাঁঝরা করে ফেলল, দুনিয়া থেকে তিনাকে বিদায় করে দিলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ইমাম মুসলিম বিন আকিলকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হইল। আর ইবনে জিয়াদ ইয়াজিদের কাছে খবর পাঠাইল, এ ইয়াজিদ, এই মুসলিম বিন আকিলকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হইল। এরপরে তারা আনন্দ উল্লাস করতে লাগলেন। ইয়াজিদ কি মানুষ দেখেন, খারাপ কেমন মানুষ। ইয়াজিদ এমন লম্পট ছিল, সে বিয়ে ছাড়া মেয়েদেরকে ভোগ করতো। জোরে কোন নাউজুবিল্লাহ। তে সমাজের মধ্যে মদ খাওয়া ওপেন চালু করে দিয়েছিল। নাউজুবিল্লাহ বলেন। আমাদের দেশে কিছু কিছু আলেম, আলে হাদিস, লামাজাবি কিছু আলেম আছে,
তারা বলে ইয়াজিদকে দোষী করা যাবে না, তার নামে শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে। নাউজুবিল্লাহ বলেন না। আরে নবীর কলিজার টুকরারে যে শহীদ করছে, এই ব্যক্তিটা কি সম্মানের পাত্র হইতে পারে? কথা বলেন, পারে? এ মুসলমান বাবা ভাইরা, ইমাম মুসলিম আকিল যখন বিদায় হয়ে গেলেন, সব জায়গার মধ্যে কুফানগরের মানুষ তারা আনন্দ করে, হঠাৎ করে খবর হয়ে গেল, এ ইয়াজিদ, খবর জানিননি এই ইমাম মুসলিম বিন আকিলের দুইটা সন্তান আছে, এই সন্তানটাও একদিন আপনার উপরে প্রতিশোধ তুলে ফেলবে। সব জায়গার মধ্যে খবর হয়ে গেল, তিনার দুইটা সন্তান কোথায় যেন হারায় গেল। এবার সব জায়গার মধ্যে একটা খবর হয়ে গেল, যে ব্যক্তি মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে ধৈরাই না দিতে পারবে, তার জন্য 300 উট পুরস্কার দেওয়া হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজকে থেকে 1450 বছর আগে 300 উটের দাম কি কম আছিল? কথা কই না, কম আছিল? এখন একটা উটের দাম প্রায় 4 লাখ থেকে 5 লক্ষ টাকা। তাহলে 300 বছর, আজকে থেকে 1400-1450 বছর আগে এই উটের দাম কি কম আছিল? না। এ দুইটা সন্তান, মুসলিম বিন আকিলের দুইটা সন্তান, একজনের নাম ইব্রাহিম আর একজনের নাম হইল মুহাম্মদ। তাদেরকে বিশ্রানোর জন্য পাগল পারা হয়ে গেল। ইবনে জিয়াদ, হারিস সব জায়গার মধ্যে সকলে তলোয়ার লইয়া দাঁড়ায়া গেল। আজকে দুইটা সন্তান রে যদি ধরে দিতে পারে 300 উট পুরস্কার পাবো। সব জায়গার মধ্যে মানুষ খুঁজতে লাগলেন, কোন জায়গার মধ্যে সন্তান খুঁজে পাওয়া যায় না। আর দুইটা সন্তান তারা ভুল রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ করিয়া একটা ঝর্ণার কাছে রাতের বেলায় ঘুমায়া গেলেন। একটা ঝর্ণা, আমাদের ঝর্ণা আছে না, ঝর্ণা, একটা ঝর্ণার কাছে রাতের বেলা দুইটা সন্তান যাইয়া ঘুমায় গেলেন। সকাল যখন পাখির আওয়াজ কিচিমিচির করে, দুইটা সন্তান ফুটফুটে সুন্দর ঘুমায় রইলেন। আর ওই দিক দিয়া ইবনে জিয়াদের বিবি, তিনি কি করলেন, আহলে বায়াতের ভালোবাসার একজন সদস্যের মধ্যে অন্তর্ভুক্ত। তিনি যদিও ইবনে জিয়াদের বিবি, কিন্তু তিনি আমার দয়াল নবীজিকে বড় ভালোবাসতেন। তিনি পানি আনার জন্য গিয়েছিলেন। ওই ঝর্ণার কাছে যাইয়া দেখে রে, পানি আনার সময় দেখেন দুইটা ফুটফুটে সন্তান ওইখানের মধ্যে ঘুমায়া রয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ সন্তান, তোমাদের পরিচয়টা জানতে চাই। দুইটা সন্তান এমন ভাবে কিচির মিচির করে তারা ঘুম থেকে উঠে গেলেন, কি ব্যাপার, উঠতে পারেন নাই। এই কথা যেই মাত্র দেখলেন, হঠাৎ করিয়া এই দুইটা সন্তান উইঠা বললেন, বাবারা আমরা হইলাম রহমাতুল লিল আলামিন, দয়াল নবী মায়ার নবীজির আওলাদ। আমরা হইলাম ইমাম মুসলিমের দুই সন্তান, আমাদের বাবাটা হারায় গেল। ওই মানুষটা খবর হইলো, জানোনি তোমার বাবাকে ইয়াজিদের বাহিনী দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। জোরে জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কিনা আউযুবিল্লাহ। পিতার খবর সন্তান পাইলে কষ্ট লাগবে না? এই মুসলিম বিন আকিল দুইটা সন্তান লইয়া মহিলাটা বাড়ির মধ্যে গেলেন। বাড়ির মধ্যে যাইয়া এই ইবনে জিয়াদ সব জায়গার মধ্যে খুঁজলেন, হারিস সব জায়গার মধ্যে খুঁজলেন, কোন জায়গার মধ্যে দুইটা সন্তানের সন্ধান পাই নাই। যেই মাত্র রাত্র হয়ে গেল, তলোয়ারটা লইয়া ঘরের মধ্যে ঢুকলেন। ঢুইকা হঠাৎ করিয়া দেখতেছে অন্যান্য দিনের তুলনায় বিবি সাহেবা স্বামীর বড় আদর যত্ন করতেছে। অন্যান্য দিন যে আদর বিবিরে করে স্বামীরে, কিন্তু আজকে এটা ব্যতিক্রম, আজকে এটা ভিন্ন দেখা যায়। স্বামী আইছে, তলোয়ারটা রাখছে, রাইকা খাবার টাবার খাওয়াইছে, আর মুসলিম বিন আকিলে দুই সন্তানটারে আলাদা একটা রুমের ভিতরে থাকার জন্য দিয়েছে। তিনি এই আদর পাওয়ার পরে, কি রে আমার বিবি তো আমার এত আদর কোনোদিন করে না, আজকে যে আদর করতেছে তার কারণটা কি? এই কারণ দেখা তিনি একটু কৌতূহল বশত, একটু আশ্চর্যের ব্যাপার লাগে, হঠাৎ করে চিন্তা করলেন যে যাই হোক, তিনি খাবার দাবার খাইয়া ঘুমাই রয়েছে। আর আহলে বায়াতের প্রেমিক তার স্ত্রী দুইটা সন্তানদের খাওয়াইয়া পাশের ঘরে রেখে দিচ্ছে, তারা ঘুমাইতেছে। রাত্র যখন হয়ে গেল, ওই দুইটা ভাই এমন একটা কান্নার আওয়াজ শুনলেন। কান্নার আওয়াজ
এমন ভাবে মা মা বইরা কান্না করতেছেন ঘুমের গোড়ের মধ্যে। তার সামনে তলোয়ার লইয়া দাঁড়ায় গেল। এ বিবিরি, আমাদের আশেপাশের ঘরে কোনো মানুষের ঘরে বাচ্চা নাই, কান্নার আওয়াজ কার ঘর থেকে আসে? আমার ঘরের মধ্যে এমন বাচ্চার কান্নার আওয়াজ কোনোদিন পাই নাই। মহিলাটা ডাক দিয়া বলে, স্বামী গো, এই দুইটা বাচ্চার কান্নার আওয়াজ পাশের ঘরের মেহমানের আসতেছে, আপনি টেনশন করবেন না। কিন্তু এই সীমারে তলোয়ার লইয়া কই না, আমি দেখতে চাই। যে মাত্র ঘরের চতুর্দিক দিয়ে এমন ভাবে বিশ্রাইতে লাগলেন, কোন জায়গার মধ্যে পাইতেছে না। পাশের ঘরে যাইয়া দেখে দুইটা পূর্ণিমার চাঁদের মতো ফুটফুটে সন্তান গলা গলি কইরা তারা বাবা বাবা বইরা রাত্রে বেলা কান্না কইরা উঠছে। বলুন সুবহানাল্লাহ। তাদেরকে জিজ্ঞেস করলো, এ মাসুম বাচ্চারা, তোমাদের পরিচয় কি? এই ইবনে জিয়াদের সামনে, তলোয়ারের সামনে মাসুম বাচ্চা দুইটা কয়, আমরা হইলাম ইমাম মুসলিম বিন আকিলের দুইটা সন্তান। এই তলোয়ার নিয়ে কয়, দেখছস নি সারাদিন আমি যারে খুঁজতেছি তারা দেখি আমার ঘরের মধ্যে হাজির হইয়া রইছে। আমি 300 উটের মালিক হইয়া গেলাম। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এ বন্ধুরি আমার, কারবালার প্রান্তরে, এই কারবালা ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত এমন কোনদিন এমন দুর্দান্ত ঘটনা আর হবে না। কারণ ইসলামের জন্য শহীদ হওয়াটা, ইসলামের জন্য ইসলামকে জিন্দা করাটা এমন ঘটনা কারবালার চাইতে কঠিন ঘটনা না। সুবহানাল্লাহ কইতেন না? আমাদের দেশে ভাষার জন্য জীবন দিছে না অনেকে, শহীদ হইছে না অনেকে। ভাষা, বাংলা ভাষা, মায়ের ভাষার জন্য শহীদ হইছে। আচ্ছা বলেন তো, বাংলা ভাষা দেশপ্রেম ইমানের অঙ্গ। বাংলা ভাষার জন্য যারা শহীদ হইছে, এই শহীদ আর ইমাম হুসাইনের শহীদ কি সমান? কথা বলেন, সমান না। এটাও শহীদ, ওইটাও শহীদ। এই দুই শহীদের পার্থক্য, একটা হচ্ছে দেশের মাটির জন্য, আরেকটা হচ্ছে ইসলাম জিন্দা করার জন্য। সুবহানাল্লাহ। কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, কারবালায় ঘটিল এক করুণ কাহিনী। নবীর আওলাদ শহীদ হইল, পাইল না পানি। বাবাজি, নবীর আওলাদ শহীদ হইল, পাইল না পানি। কারবালায় ঘটিল এক করুণ কাহিনী। নবীর আওলাদ শহীদ হইল, পাইল না পানি। বাবাজি, নবীর আওলাদ শহীদ হইল, পাইল না পানি। পশু খাইল, পাখি খাইল, কেহ বাধা নাহি দিল। পশু খাইল, পাখি খাইল, কেহ বাধা নাহি দিল। বাধা শুধু নবীর আওলাদ, বাধা শুধু নবীর আওলাদ, পাইল না পানি। কারবালায় ঘটিল এক করুণ কাহিনী। নবীর আওলাদ শহীদ হইল, পাইল না পানি। বাবাজি, নবীর আওলাদ শহীদ হইল, পাইল না পানি। জোরে বলুন আল্লাহু আকবার। এই দুইটা সন্তান সামনে তলোয়ার লইয়া বলতেছে, তোমরা কারা? দুইটা সন্তান, একজন আরেকজন কয়, আমরা কইলাম নবীর আওলাদ। সুবহানাল্লাহ বলেন। তারা ভয় পাই নাই। এক পর্যায়ে দুইটা মাসুম বাচ্চা, দুইটা ভাই একজন আরেকজনের গলায় ধরে কয়, ভাই তুমি আজকে কেন কান্না করলা? আরেকজন ভাই কয়, তুমি কেন কান্না করলা? ইমাম মুসলিম কয়, ভাই তুমি কেন কাঁদছো? আর ইমাম মুহাম্মদ কয়, ভাই তুমি কেন কান্না করলা? একজন ভাই কয়, ভাই রে, আমি যেই মাত্র তোমার নিয়ে ঘুমাইলাম, স্বপ্নে যুগে দেখতে পাইলাম আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী আমার বাবারে কয়, এ মুসলিম বিন আকিল,
তোমার সন্তান দুইটারে কই রেখাইছ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুই সন্তানটারে আমি কুফা নগরীর মধ্যে রেখাইছি। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন কয় এই দুইটা সন্তানরে তো তারা বাঁচতে দিবে না। আমার দয়াল নবী রহমত, সকলে একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদি আদাল্লাহুম্মা সাল্লি মাদনা বিয়ানা শাফি মাদাল্লাহুম্মা সাল্লি আলা মাদনা বিয়ানা শাফি হদে জুমার গরকে কাবা বানায়া মনের গরকে মদিনা। আইরে জুমার গরকে কাবা বানায়া ইনা হাইরে যাই নামাজবি সাইয়া দেখবা ওই যে সোনার মদিনা। আল্লাহ জোরে মুহাম্মদ নাবিয়া জোরে মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে আওয়াজ দিয়ে বলুন না মারহাবা। বাবারা কষ্ট হইতেছে আপনাদের। এই দুইটা মাসুম বাচ্চা একজন আরেকজনকে গলার মধ্যে দইরা কয় ভাই রাত্রে বেলা তুমি কি স্বপ্নে দেখলা? একজন আরেকজনের কয় আমি দেখলাম আমার নানা ভাই দয়াল নবী ডাক দিয়ে মানে মুসলিম ভাই নাকিল দুইটা সন্তান রে কই রেখাইছো? দুইটা সন্তান রে কুফাই রেখাইছি, তারা তো বাঁচতে দিবে না। বলতেছে তারা কিছুক্ষণ পরে আপনার জিম্মায় চলে আসবে। আমার নবী কয় আমি তাদের জন্য হাউজে কাউসারের পানি পেয়ালা পান করার জন্য আমি নবী নিজে দাঁড়ায়া রইছি। দুইটা ভাই একই স্বপ্ন দেখছেন, সুবহানাল্লাহ বলেন না। এ বন্ধুরে আমার, এই মুসলিম বিন আকিলের দুইটা সন্তান এক স্বপ্ন যে মাত্র দেখলেন, এই পাপিষ্ট বেঈমান বিবির কাছ থেকে জোর কইরা দুইটা সন্তান রে লয়া গেছে। দুইটা সন্তান রে নিয়া কারবালার একটা কর্নারের নিচে নিয়া দুইটা মাসুম বাচ্চারে নিজের হাতে জবাই করছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কারবালা এই দুইটা মাসুম বাচ্চারে সর্বপ্রথম কারবালার প্রান্তরে নিয়ে যায়। দুইটা মাসুম বাচ্চারে নিজের হাতে জবাই করছে। জবাই করার আগে এক বাইরে যখন শোয়াইতে যাবে, ইমাম মুসলিম যখন শোয়াইতে যাবে, ইমাম মুহাম্মদ কই আমার আগে তাড়াতাড়ি জবাই করে দে। ইমাম মুসলিম কে যখন শোয়াইতে যাবে, ইমাম মুহাম্মদ কই আমার আগে শোয়ান। এক ভাই আরেক ভাইয়ের আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে যায়। এই পাপিষ্ট বেঈমান তলোয়ার লয়া কই জীবনে কত ঘটনা দেখলাম, কিন্তু দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য আপন ভাই তারা প্রতিযোগিতা করা শুরু করে দিল। কন্যা সুবহানাল্লাহ। একজন আরেকজন কয় এই দাঁড়া, তোমাদেরকে আমি দুনিয়া থেকে বিদায় করব, শহীদ করব, তার আগে জানতে চাই কেন তোমরা তাড়াতাড়ি একজন আরেকজনের আগে শহীদ হইতে চাও? একজন আরেকজন কয় আমরা তাকায় দেখতে পাইলাম আমার নানা রহমাতুল লিল আলামিন নবী হাউজে কাউসারের পানি লইয়া আমাদের জন্য দাঁড়ায়া রইছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরে, এই দুইটা ভাইরে নির্মম ভাবে কারবালার প্রান্তরে এমন ভাবে শহীদ করল রে বন্ধু। দুইটা ভাইরে শহীদ করার পরে দুইটা ভাইয়ের কল্লার মধ্যে এমন ভাবে দইরা
জোড়া দুইটা বাইরে দেহটা ফালাইয়া রাখছে, দুইজন বাইরে কল্লা ধইরা নিয়ে যাইতেছে ইয়াজিদের কাছে। যেই মাত্র ইয়াজিদের কাছে খবর পৌঁছাইলো, খবর পৌঁছানোর পরে কয়, দেখছস নি রে, দেখছস নি? ইয়াজিদের কাছে খবর পৌঁছানোর আগেই আশ্চর্য হয়ে যাওয়ার কথা। আমাকে বলা হয়েছিল জিন্দা নেওয়ার জন্য। এ সীমার, এ পাপিষ্ঠ বেঈমান, তোমার কি মায়া লাগছে না, দয়া লাগছে না? দুইটা মাসুম বাচ্চারে তুমি এমন ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিলা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন আহলে বায়াত সম্পর্কে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানাইছেন, এ বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে বায়াতের ভালোবাসা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীরে জানাইছে, আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতের কাছ থেকে আমি আহলে বায়াতের ভালোবাসা চাই। আমরা এই কোরআনের মধ্যে নবীজির আওলাদকে ভালোবাসার কথা আছে কিনা নাই? জোরে বলেন, আছে কিনা নাই? এ বন্ধুরে আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে বায়াতকে ভালোবাসেন। আল্লাহ যেমন ভালোবাসেন, নবীও ভালোবাসেন, সাহাবায়ে কেরামও ভালোবাসেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি পাঞ্জা তন গো নবীজি, তুমি পাঞ্জা তন, ও নবীজি আপনি পাঞ্জা তন। আরে আপনারই কারণে হে আল্লাহ, আপনারই কারণে হে আল্লাহ বানাইলো জগৎ। নবী আপনি পাঞ্জাতন গো নবীজি, আপনি পাঞ্জাতন, ও নবীজি আপনি পাঞ্জাতন। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে মারহাবা। মাদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। দুইটা ছেলের মাথা মনে আসেনি? দুইটা এই মাসুম বাচ্চার মাথা যেই মাত্র এমন ভাবে হাজির করা হইল, হঠাৎ করে খবর হয়ে গেল, এ পাপিষ্ঠ বেঈমান, দুইটা সন্তানকে জিন্দা আনার জন্য বলা হইল, আর তুমি দুইটা সন্তান রে শহীদ কইরা নিয়ে আসলা। জল্লাদ রে বলা হইল, জল্লাদ যে দুইটা মাথারে নিয়ে আসছে তুমি তারে যাইয়া শহীদ করো, আর দুইটা মাথারে ফুরাত নদীর কিনারের মধ্যে নিয়ে রাইখা আসো। জোরে কোন সুবহানাল্লাহ। বিচারক কয়, যে মানুষ 300 উটের জন্য দুইটা মাসুম বাচ্চারে হত্যা করতে পারে, এই ব্যক্তি আমারে মারতে দ্বিধাবোধ করতো না। কথা ঠিক না বেটি? যে দুইটা ছেলে মাসুম বাচ্চা, কে না কে তার কাছ থেকে কাইরা নিয়ে যাবে পুরস্কারের আশায়, এই দুইটা মাসুম বাচ্চারে মারতে পারে 300 উটের কারণে, সে আরো বেশি সম্পত্তি পাইলে আমারে মেরে নিব। কথা ঠিক না বেটি? এই জল্লাদরে দিয়া তারে আবার মারাইছে। সুবহানাল্লাহ। এখানে একটা মজার কাহিনী আছে, কতেমনি বাবা। এই দুইটা মাসুম বাচ্চা তার দেহ লইয়া জল্লাদ যিনি ছিলেন, যাকে দায়িত্ব দেওয়া হইল, জল্লাদ আবার আমার নবীর প্রেমিক হয়েছিলেন। সুবহানাল্লাহ। মানুষের অন্তর দুই রকম তখনকার সময়ে। কার অন্তরে ছিল ইমাম হাসান হুসাইনের ভালোবাসা, কাহারুর ভিতরে ছিল ইমাম হুসাইনের বিদ্বেষ। ইয়াজিদি মুসলমান, হুসাইনি মুসলমান। আমরা ইয়াজিদি না, আমরা হইলাম হুসাইনি। জোরে বলুন ঠিক না বেঠি? এই দুইটা সন্তানরে নিয়া কারবালার প্রান্তরে গেছে, আর যে সন্তান দিলে মারছে তারেও লয়ে গেছে। সুবহানাল্লাহ। তারে আগে যাইয়া জবাই কইরা দুইটা টুকরা কইরা লাইছে, আর কিতাবে প্রমাণ করে ইমাম হুসাইনের ভাই মুসলিম বিন আকিলের দুইটা সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিম, তাদের দুইটা মাথা যেই মাত্র কারবালার প্রান্তরে দেহ থেকে আলাদা করছিল, এখানে যাইয়া রাখতে দেরি হইছে, তাদের দেহের সাথে তাদের মাথা একত্র হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ।
আল্লাহর লীলা খেলা। এই জন্য আশিক বলে আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। হাই হাই মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না। কাউরে রাখো দালান কোটা, কাউরে রাখো দালান কোটা, কাউরে রাখো গাছ তলায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। হাই হাই মাওলা তোমার লীলা। জোরে এই দুইটা সন্তান যেই মাত্র কারবালার প্রান্তরে নিতে দেরি কইল, দেহর সাথে দুইটা সন্তান আলাদা হইতে একত্র হইতে দেরি কই নাই, তিনি আশ্চর্য হয়ে গেলেন। দুইটা সন্তান যেই মাত্র তিনি ওই কারবালার প্রান্তরে রাখলেন, ওই খানের মধ্যে তাদেরকে এমন ভাবে রাখা হইল। এরপরে গেল ইমাম হাসান হুসাইন, মানে কি বলে মুসলিম বিন আকিল, তিনার দুইটা সন্তান। আর ইমাম হুসাইনের কাছে যে চিঠি লিখছিল মনে আসেনি? মনে আসছিল না? তিনার ভাই মুসলিম বিন আকিল একটা চিঠি লিখছিল, ভাই কারবালার প্রান্তরে এই কুফানগরীর মানুষ বড় ভালো, মনে আছে? এই চিঠিটা তো পাইছে, পরের চিঠি তো আর দিতে পারে নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কারবালার প্রান্তরে রওনা হয়ে যাবে। তিনি কারবালায় যাওয়ার আগে তিনার নানার আমার নবীজির রওজা মুবারকে যাইয়া জিয়ারত করতেছেন। রাত্রে বেলা এশার নামাজ পড়া নবীজির দরবারে চোখের পানি ফালায় ফালায় কান্না করতেছে, আর নানা ভাই বইলা কান্না করে। সুবহানাল্লাহ কন্যা। আমার নবী বলেন মান যারা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার কোন উম্মত যদি আমি নবীজির রওজা মুবারকে ঈমানরত অবস্থায় সালাম দিতে পারে, দুরূদ শরীফ পড়তে পারে, সালাতু সালাম দিতে পারে, ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই উম্মতরে জাহান্নাম থেকে সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর রওজা মুবারকে ঈমানরত সালাম দিতে পারলে আমার নবী বলছেন ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই ব্যক্তির আমি নবী ওয়াজিব হয়ে যায়। তাহলে ওই নবীর দরবারে যাইতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? তোমরা শোনো গো মনে দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। তোমরা কষ্ট হইব বাবা, একটু জোরে জোরে। তোমরা শোনো গো মনে দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মনে দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। হাই হাই দুরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া। হাই হাই মিলাদু সালাম পাঠাও নবীর পাগল গিয়া। তোমরা শোনো গো মনে দিয়া মদিনাতে কাঁদেন নবী গিয়া। হাই হাই মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। হাই হাই সালমান ফারসি নবী পাইল কান্দিয়া কান্দিয়া। হাই হাই সালমান ফারসি নবী পাইল কান্দিয়া কান্দিয়া। তোমরা শোনো গো মনে দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। হাই হাই মদিনাতে কাঁদেন নবী গিয়া। হাই হাই ওয়াইস করনি জুব্বা পাইল নবীর পাগল হইয়া। হাই হাই ওয়াইস করনি জুব্বা পাইল নবীর পাগল হইয়া। তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কাঁদেন নবী। এ বন্ধুরে আমার গভীর মনোযোগ দিয়া শুনবেন। ইমাম হুসাইন যেই মাত্র যেদিন যাবেন এর আগের দিন রাত্রে বেলা দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজির রওজা মুবারকের পাশে তিনি এশার নামাজটুকু আদায় করলেন। আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস
যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 82 জায়গায় নামাজের ওয়াজ করলাম। আল্লাহ তাআলা নামাজের ওয়াজ করেছেন। ইমাম হাসান আর হুসাইন দুইটা ভাই, ইমাম হুসাইন তিনি এশারের নামাজটুকু আদায় করলেন। ইমাম হুসাইন যারা আমরা নামাজি, জুড়ে বলুন ঠিক না বেঠিক? ইয়াজিদিরাও কিন্তু নামাজ পড়ছে, ইয়াজিদের বাহিনী নামাজ পড়ছে না? ইমাম হুসাইনদের শহীদ কইরা, ইমাম হুসাইনদের শহীদ কইরা তারা একামত দিয়ে আযান দিয়ে নামাজ পড়ছে। নাউজুবিল্লাহ কইতেন না? তাহলে তাদের নামাজ আর হুসাইনি মুসলমানের নামাজ কি এক হইতে পারে? তারাও নামাজ পড়ছে, তারাও নামাজ পড়ছে। ইমাম হুসাইনদের জবাই কইরা, জোরে কোন নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন যুদ্ধে অর্থাৎ কারবালার প্রান্তরে যাওয়ার আগে ইমাম হুসাইন কিন্তু যুদ্ধ করতে গেছেন। যুদ্ধ করতে গেছে, যুদ্ধ করতে গেলে কি মা বোন লয়ে যায় না? ইমাম হুসাইন গেছে দাওয়াতে। কথা বলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ পড়া ইয়া রাসূলুল্লাহ বইলা বইলা নবীজির রওজা মোবারকে এমন ভাবে ঘুমাই রইছে। আজকে থেকে প্রায় 1300-1350 বছর আগে, তখনকার সময় তো এখনকার মক্কা মদিনার এমন অবস্থা ছিল না। নবীজির রওজা মোবারক ওপেন ছিল। নবীজির রওজা মোবারকের পাশে এমন ভাবে ঘুমাইয়া নানা ভাই বইলা বইলা কান্না করতেছে। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির নাতি ইমাম হুসাইন ডাক দিয়া বলে, নানা ভাই বিদায় দিয়া দেন, আপনার নাতি ইমাম হুসাইন যায় কারবালার ময়দান। কান্না করতেছে আর করতেছে। কোন ফাঁকে তিনি ঘুমায় গেলেন, তিনি খবর পাইলেন না। স্বপ্নে আমার নবী ডাক দিয়া বলে, হুসাইন, এ হুসাইনি রে, তোমার চোখের পানি আমি নবীজি বরদাস্ত করতে পারি না। আবার নাতি, আমার নবীজির নাতি ইমাম হুসাইন কান্না করতে করতে যে মাত্র ঘুমায়া গেল রে বন্ধু, আমার দয়াল নবী স্বপ্নে কই, ইমাম হুসাইন নানা ভাই কান্না করিও না, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। নবী কেমন ভালোবাসতেন। একদিন মা ফাতেমার ঘরে 3 দিনের খাবার নাই। ফাতেমার ঘরে খাবার নাই, ফাতেমার চুলার মধ্যে আগুন জ্বলল না। এই ফাতেমার সন্তান ইমাম হাসান আর হুসাইন দুইরা না খাওয়া অবস্থায় আছে। হঠাৎ করিয়া খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাতি ইমাম হাসান আর হুসাইন না খাওয়া, তারা 3 দিন ধরে খাবার নাই। নবী তাদেরকে নিলেন। নেওয়ার পরে আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর ঠোঁট মুবারকটা, জিহ্বা মুবারকটা ইমাম হাসান হুসাইনের জিহ্বার মধ্যে লাগায়া দিয়েছে, মুখের মধ্যে লাগায়া কয়, নানা ভাই যত ইচ্ছা তত আমি নানার জিহ্বা থেকে তোমরা পান করো। কিতাব প্রমাণ করে ইমাম হাসান আর হুসাইন মাসুম বাচ্চা দুইজনে কয়, জীবনে কত শরবত খাইলাম, জীবনে কত পানি খাইলাম, নানা জানের জিহ্বার মধ্যে জবানটা লাগাইতে দেরি হইল, মনে হইতেছে দুধের মতো নহর আমরা পান কইরা লাইলাম। এই ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে, কারবালার ময়দানে তিনাকে গলা কেটে এমন ভাবে রক্তাক্ত অবস্থায় শহীদ করে ফেলেছে। ইমাম হুসাইন নবীজির রওজা মুবারকে কই, নানা ভাই আখিরি সালাম লও ওহে নানা জান, তোমারি হুসাইন যায় কারবালার ময়দান। আখিরি সালাম লও ওহে নানা ভাই, তোমারি হুসাইন যায় কারবালার ময়দান, তোমারি হুসাইন যায় কারবালার ময়দান। এমন ভাবে কান্না করতে করতে রে বন্ধু যে মাত্র ঘুমায়া গেল, স্বপ্নে আমার নবী দিদার দিয়া কই, নানা ভাই, এ নানা ভাই, তোমার বাবা হযরতে মাওলা আলী, মা ফাতেমা, আমার মেয়ে তোমার মা,
তোমাদেরকে রিসিভ করার জন্য, তোমাদেরকে হাউজে পানি পান করানোর জন্য আমরা অপেক্ষায় আছি। কারবালার প্রান্তরে যাও গো, ওইখানে তুমি দুনিয়া থেকে বিদায় হতে দেরি হবে, হাউজে কাউসারের পানি পেয়ালা পান করানোর জন্য আমরা রেডি হয়ে রইছি। এ বন্ধুরে আমার, নানার কাছ থেকে বিদায় লইয়া ইমাম হুসাইন রাতের বেলা ঘুমটা ভেঙে গেছে, আর স্বপ্নে যা যা দেখছে, আমার দয়াল নবী তিনারে বিদায় দিয়েছেন। আমার নবী নিজেও কান্না করে, এই জন্য একজন আশেক ডাক দিয়া বলে, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। শহীদ হইল ইমামে হুসেন, শহীদ হইল ইমামে হুসেন, নবীর জানের জান, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। ইমাম হুসাইন যে মাত্র তিনি রওনা করে দিলেন, তিনার সাথে আছে 72 জন, মতান্তরে 82 জন। তিনার সাথের মধ্যে তিনার 3 জন সন্তান ছিল। একজনের নাম হইল আলী আকবর, যার বয়স হইল 18 বছর। আরেকজন সন্তানের নাম হইল আলী আসগর, যার বয়স হইল 6 মাস। আরেকজন সন্তান যার নাম হইল জৈনুল আবেদিন। জৈনুল আবেদিন তিনি অসুস্থ অবস্থায় ছিলেন। ইমাম হুসাইন সন্তানগুলা লইয়া, আহলে বায়াতের অনেক বাচ্চা মহিলারা ছিল, জৈনুল আবেদিন সহ, জৈনব সহ, সকিনা সহ, শহরবানু সহ, তিনারা সফর সঙ্গী লইয়া যেই মাত্র কারবালার প্রান্তরে রওনা করলেন। যাইতে 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 রে, এক পর্যায়ে তাকায়া দেখা যায় মুহররমের 7 তারিখ। জোরে বলেন কত তারিখ? আস্তে বলেন কত তারিখ? মুহররমের 7 তারিখ। যে মাত্র তিনারা যাইতেছেন, যাইতে 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 একটা প্রান্তরে গেলেন। ওই প্রান্তরটার চতুর্দিক দিয়া রাত্র যখন হয়ে গেল, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সাথে আরো যারা ছিলেন সকলকে লইয়া বলতেছেন, এই জায়গার মধ্যে আমরা আজকে রাত্রে থাকবো, এখানের মধ্যে তাবু টাঙাইব। এই যে ফ্যান্ডেলটা বান্ধা হইল, এই ফ্যান্ডেলটার মতো একটা তাবু টাঙাইলেন। তাবু আর একটু নিচু হয়, যারা বাইদা দেখছেন দেখবেন তাদের তাবুটায় এইরকম তাবু আগেরকার সময়ে থাকা হয়তো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সফর সঙ্গী লইয়া একটা জায়গার মধ্যে তাবু টাঙাইলেন। মুহররমের 7 তারিখে যে মাত্র এখানের মধ্যে তাবু টাঙাইতে যায়, মাটি খুঁড়তে যাইয়া যেই মাত্র মাটির জমিনের মধ্যে মাটি খুঁড়তে যায়, সব জায়গার মধ্যে ওই মাটির মধ্যে রক্তে রঞ্জিত হইয়া যায়। মাটির মধ্যে কূপ দিতে যায়, মাটির মধ্যে এমন ভাবে মাটি যেই মাত্র খুঁড়তে যায়, বাঁশ অথবা কোনো কিছু লাগাতে যাবে, জমিনের মধ্যে এমন ভাবে মাটি দিলেই শুধু রক্ত বাহির হয়। আরেক জায়গার মধ্যে গেল রক্ত বাহির হয়, আরেক জায়গার মধ্যে গেল শুধু রক্ত বাহির হয়। খবর পৌঁছানো হইল, হে ইমাম হুসাইন, কারবালার ময়দানে এমন কোন জায়গা নাই আমরা দেখলাম না যেখানের মধ্যে মাটি কুড়লে রক্ত পাওয়া যায় না। বাবু হুসাইন কই, জানো না রে, আমার নানা বলেছে যে ময়দানে আমি মুহররমের 10 তারিখে মুসলমান তারা নামাজ আদায় করবে, তারাও নামাজ আদায় করবে আজান দিয়া, তাদের সীমারের হাতের মাধ্যমে আমি শহীদ হয়ে যাব। ওই কারবালার প্রান্তরে মাটি কুড়ুলে রক্ত হয়ে যাবে। মনে হয় সেই জায়গায় আমরা উপস্থিত হয়ে গেলাম। জোরে জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যে মুহররমের 7 তারিখে যেই মাত্র জায়গায় জায়গায় মাটি ঘুরতে যায়, শুধু রক্ত বাহির হয়। রক্তের মধ্যখানে তিনারা তাবু টাঙাইছে, সব জায়গার মধ্যে তাবু টাঙানো হইল। আর সীমারেরা ইয়াজিদের বাহিনী তারা চিন্তা করলেন, যেই শরীরের মধ্যে মাওলা আলীর রক্ত বিরাজমান, ইমাম হুসাইনের শরীরে মাওলা আলীর রক্ত আছে। শেরে খুদা মাওলা আলী, শেরে খুদা মাওলা আলীর সাথে কেউ যুদ্ধ কইরা ক্ষান্ত করতে পারে নাই। তিনার সন্তান এই শরীরের মধ্যে হতো ইমাম হযরতে মাওলা আলী রক্ত আছে, তিনারা এমনি শহীদ করতে পারবো না, শরীরের শক্তি মারতে পারবো না। তারা ছিল প্রায় 22,000। কত হাজার? 22,000-এর বেশি।
আর তিনারা হইছে 72 মতান্তরে 82 জন। সুবহানাল্লাহ কইতেন না? 72 জনরে কি মারলে 22,000 লাগে? কথা কর না, 22,000 লাগে? আমরা ব্রাউনবাড়িয়া বেড়াতে একটা ঐতিহ্য আছে, আমরা দুনিয়ার আর যাই কি হোক, সামনে ব্রাউনবাড়ির একটা লোক দাঁড়াইলে ওসি না ডিসিও তাহে না। কথা কয় না? এটা কিন্তু মানতেই গো, ঠিক না? ফুটবল খেলে ব্রাজিলে আর পুলিশ নিয়ন্ত্রণ করে মোতায়েন করে বাংলাদেশের ব্রাউনবাড়িয়া। কথা কয় না? তাহলে আমি এই জন্য বুঝাতে চাচ্ছি 72 মতান্তরে 82 জন, 82 জনকে কি মারতে হলে 22,000 লোক লাগে? তাও আবার পালোয়ান, প্রশিক্ষণ প্রাপ্ত পালোয়ান। তারা বুঝতে পারছে নবীর বংশরে এমনি মারতে পারতাম না, মারতে গেলে পানি বন্ধ করে দিতে হবে। আমাদের একটা কথা আছে, পানির অপর নাম জীবন। এই দেখেন ইয়াজিদের বাহিনী চিন্তা করছে, আমরা যদি তাদেরকে পানি বন্ধ করে না দেই, পানি যদি খায় তাহলে শক্তি তাদের বেড়ে যাবে, আর শক্তি যদি বেড়ে যায় আমরা তাদের সাথে কুলায় পারতাম না। চিন্তা করছেন, কই 72 আর কই 22,000। সুবহানাল্লাহ। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে 7 তারিখ দিবাগত রাতের বেলা, যে মাত্র সেখানে উপস্থিত, সব জায়গার মধ্যে তাবু টাঙ্গাইয়া রাত্রে বেলা 7 তারিখ কিছু খাবার ছিল, তারা রাত্রে খাইছেন। সকালবেলা পর্যন্ত ফজরের নামাজের পর পরই তাকায়া দেখে কারবালার চতুর্পাশ দিয়া তারা ঘেরাও করে রাখছে, ফুরাত নদীর পানি বন্ধ করে দিছে। একটা মানুষ তাকে যদি আপনি নিস্তেজ করতে চান তাহলে তার পানি বন্ধ করে দিতে হবে। একটা মানুষ পানি না খাইলে সে আর টিকতে পারবে না। এই কারবালার প্রান্তরে তারা চিন্তা করছে আমরা তাদেরকে এমনি মারতে পারতাম না। এই কারবালার প্রান্তরে 72 জনের মধ্যে অর্ধেক তো মহিলাই ছিল। সুবহানাল্লাহ কইতেন না? মহিলা ছিল, বাচ্চা ছিল। বাচ্চারা কি যুদ্ধ করতে পারে? না, বাচ্চারা যুদ্ধ করতে পারে না, কিন্তু একটা বাচ্চারও তারা বই পাইছে। সুবহানাল্লাহ। তাদের ভিতরে ছিল হুসাইনি প্রেম। হুসাইনি প্রেম 72 জনরে প্রায় 22,000 ডরাইছে। আরে বাপরে বাপ, বাবার আমার গভীর আশ্চর্যের ব্যাপার, গভীর আশ্চর্যের ব্যাপার। ইমাম হুসাইন মুহররমের 8 তারিখ সকালবেলা তাকায়া দেখতে পাইলেন সব জায়গায় পানি বন্ধ করে দিয়েছে, পানি আর পানি বন্ধ করে দিয়েছে। নিজেদের মধ্যে যে পানিগুলা ছিল সেগুলা পান করলেন, বাচ্চাদেরকে খাওয়াইলেন একটু একটু করে পানি। একবারে শেষের পর্যায়ে মরুভূমির মধ্যে বেশিক্ষণ থাকা যায় না, এমন ভাবে যখন দিন যাইতেছে, আকাশের মধ্যে সূর্য উঠতেছে, মরুভূমির তাপের কারণে শিশু বাচ্চারা মায়ের বুকের স্তন গুলা শুকায়া যাইতেছে। এ বন্ধুরে আমার, কিতাবের মধ্যে লিখে আদম নবী থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত ঘটনা আল্লাহর সৃষ্টি জগতে হবে, এর সব ঘটনা যদি এক জায়গার মধ্যে রাখা হয়, কারবালাকে আরেক জায়গার মধ্যে রাখলেও কারবালার ঘটনা বড় কঠিন হয়ে যাবে। তারা তো নবীর বংশ, আরে তারা নবীর বংশ। সুবহানাল্লাহ বলেন না? তারা ডাইরেক্টলি নবীর বংশ। আহলে বায়াতের 5 জন পাক পাঞ্জাতনের সদস্য। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, আমার নবী যাওয়ার মধ্যখানে একটা চাদর বিছাইয়া দিলেন। এই চাদর বিছাইয়া নবী আমার ডাক দিয়ে বলেন, এই ইমাম হাসান এখানে বসলেন। হুসাইনকে বসাইলেন, হযরতে মা ফাতেমাকে বসাইলেন, হযরতে মাওলা আলী কোথা থেকে যেন আসলেন, তিনাকে এক কর্নারে বসাইলেন, মধ্যখানে আমার নবী বসলেন। বসার পরে বলতেছে, তারাই হইল আমার আহলে বায়াত। তারা যারা মহব্বত করবে, আমি নবীকে মহব্বত করবে, আমি নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়, তাদেরকে যারা কষ্ট দিবে, আমি নবীকে কষ্ট দেওয়া হবে, আর আমি নবীকে কষ্ট দিলে আল্লাহকে কষ্ট দেওয়া হবে। সুবহানাল্লাহ বলে। নবীজির শরীর মুবারকের একটা গঠন ইমাম হুসাইনের চেহারা মুবারকে ছিল। সুবহানাল্লাহ। বাবার আমার গভীর মনোযোগ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররমের 8 তারিখ যখন দুপুর হয়ে গেল, পানি পানি সব জায়গায় পানি শেষ, খাবার শেষ,
মহিলাদের বুকের স্তনের দুধ শুকায় গেল, বাচ্চারা খাইতে পারে না। ইমাম হুসাইনের একটা সন্তান, ওই সন্তানটা হযরতে আলী আসগর, মাত্র বয়স তার 6 মাস। 6 মাসের শিশুর কোনো অপরাধ নাই, কোনো অন্যায় নাই, অবিচার নাই। 6 মাসের শিশু যুদ্ধ করতে পারে না। শহর মানুষ ডাক দিয়া বলে, এ হুসাইন, 6 মাসের শিশুটা দুনিয়ার মধ্যে ছটপট করতেছে, জিহ্বার পানি পর্যন্ত শুকায়া গেছে, একটু পানির ব্যবস্থা করা যায় কিনা? না না না, পানির ব্যবস্থা করা যায় না। ফুরাত নদীর কিনারের মধ্যে পশু খায় পানি, পাখি খায় পানি, কিন্তু নবীর বংশের জন্য পানি তারা বন্ধ করে দিয়েছে। এক পর্যায়ে 8 তারিখ গেল, 8 তারিখ সন্ধ্যা যখন হয়ে গেল, মুহররমের 8 তারিখ সন্ধ্যার মধ্যে আর পারতেছেন না, মহিলারা দুর্বল হয়ে গেলেন, সব জায়গার মধ্যে খাবারও প্রায় ছটফট হয়ে গেল। বন্ধুরি আমার, এই মুহররমের 9 তারিখ যখন 8 তারিখ শেষ, 8 তারিখে অনেক কষ্ট করে তারা রাত্র পার করলেন। মুহররমের 9 তারিখ যেই মাত্র সকাল, এরপরও তাকায় দেখা যায় পানি পানি হাহাকার হয়ে গেল। একে অপরের শরীরের দিকে তাকাইতে পারে না। নবীজির কলিজার টুকরা হযরতে ইমাম হুসাইনের সন্তান হযরতে জয়নুল আবেদিন, তিনি অসুস্থ অবস্থায় এই একটা তাঁবুর মধ্যে তিনি কাতরাইতে লাগলেন অসুস্থ অবস্থায়। না না না, পানি নাই। তায়াম্মুম কইরা কইরা তারা ওই কারবালার প্রান্তরে নামাজ আদায় করেছে। এরপরেও তারা নামাজ ছাড়ে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। 2-3 দিন খাবার নাই পেটে, এরপরও তারা তায়াম্মুম কইরা কইরা নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। আর আমরা সুস্থ মানুষ, বাড়ির কাছে মসজিদ, ঝগড়া লাগলে আরেকটা মসজিদ বানাই, আছে না? আমরা ঝগড়া লাগলে মসজিদের ইমাম কণ্ঠ বালাডারে ফালদায় আরো বালালি, এরপর আমরা নামাজও যাই না, আসিনি? আর ইমাম হুসাইনের কারবালার প্রান্তরে 2-3 দিন পর্যন্ত খাবার নাই, পানি নাই, নাই কিছু নাই। এরপরেও তারা তায়াম্মুম কইরা কইরা ফরজ নামাজ তারা ত্যাগ করে নাই। জানাইতেছে হুসাইনি মুসলমান, যত বিপদে পড়বা নামাজ ছাড়া যাবে না, ঠিক না বেঠে? হঠাৎ করে মুহররমের 9 তারিখে চলে গেল, সকলের শরীর আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। সবচাইতে নির্মম ঘটনা কারবালার প্রান্তরে ইমাম হুসাইনের 6 মাসের শিশু আলী আসগরের ঘটনা। সময় যাইতেছে, হঠাৎ করে রে বন্ধু, মুহররমের 10 তারিখ রাতের বেলা, দিবাগত রাত্রে, মুহররমের 10 তারিখ 9 তারিখ রাতের বেলা, কে জানো রে কারবালার প্রান্তরটারে এমন ভাবে মায়া কইরা ঝাড়ু দিতেছেন, কি আশ্চর্যের ব্যাপার। মুহররমের 10 তারিখ যখন হয়ে গেল, ইমাম হুসাইন নিজে সুন্দর করিয়া তায়াম্মুম কইরা তিনি ফরজ নামাজ আদায় করলেন। যারা ছিল সকলে নামাজ আদায় করলো। আর নবীজির দেওয়া একটা শিশির ভিতরের মধ্যে মাটি ছিল, সুবহানাল্লাহ বলেন। মাটি ছিল, আমার নবীজি বলে গিয়েছিলেন, এই মাটি যেদিন দেখবা রক্তে রঞ্জিত হয়ে যাবে, ওই দিন দেখবা আমার ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই দিক দিয়া 10 তারিখ হয়ে গেল। মুহররমের 10 তারিখের কি ঘটনা বন্ধুরে আমার, হঠাৎ করিয়া সব জায়গার মধ্যে পানি বন্ধ করে দেওয়া হইল। ইমাম আলী আসগরের জবানটা শুকায়া কাঠ হয়ে গেল, পানি পানি করে জান যাইতেছে। এরপরেও ইসলাম জিন্দা রাখার জন্য ইয়াজিদের কাছে তিনারা বায়াত গ্রহণ করে নাই। একজন চিৎকার দিয়া বলতেছে, হুসাইন, এ হুসাইন, এখনো সময় আছে, ইয়াজিদের নামে তুমি বায়াত নিয়ে নাও, তাইলে কিন্তু পানির অভাব পড়বে না, টাকার অভাব পড়বে না, সম্পত্তির অভাব পড়বে না। ইমাম হুসাইন বলেছিল, জীবন দিয়া দেব, তারপরেও আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজির ইসলাম আমরা ছাড়তে পারবো না। বলুন সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখে, মুহররমের, সবাই জোরে জোরে, মুহররমের 10 তারিখে আল্লাহ কি ঘটাইলেন রব্বানা, আইরে কি ঘটাইলেন
রব্বানা কলিজা মোর ফাটিয়া যাই গো শুনলে তাহার ঘটনা মহরমের 10 তারিখে রব্বানা হায়রে কি ঘটাইলেন কলিজা মোর ফাটিয়া যাই রে শুনলে তাহার ঘটনা হাসান শহীদ জোহরেতে হুসাইন শহীদ কারবালায় আইরে হুসেন শহীদ জয়নাল আবেদিন বন্দিরে হইল ইয়াজিদের জেলখানায় মুহররমের 10 তারিখে আল্লাহ কি ঘটাইলেন রব্বানা আইরে কি ঘটাইলেন কলিজা মোর ফাটিয়া যাই রে শুনলে তাহার ঘটনা কারবালার প্রান্তরে মুহররমের 10 তারিখে গভীর মনোযোগ ওইখানের মধ্যে রে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন ভালোবাসার মানুষ তিনি ওইখানের মধ্যে ছিলেন কারবালার প্রান্তরে এক পর্যায়ে কাসেম ছিলেন আরো যারা ছিলেন কারবালার প্রান্তরে 72-82 জন এই জায়গার মধ্যে কারবালার প্রান্তরে এক পর্যায়ে সব জায়গার মধ্যে ঘেরাও করে ফেলা হয়েছে কারো মধ্যে আর সম্ভব না সুস্থ থাকার মতো কোনো পরিবেশ নাই প্রায় 3-4 দিনের মতো পানি পানি করে করে সবাই কাতর হয়ে গেল এক পর্যায়ে এই কারবালার প্রান্তরে নবীজির নাতি ইমাম হুসাইন তিনার কাছে বিদায় লইয়া আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করবেন কারবালার প্রান্তরে এই মুহররমের 10 তারিখে যাওয়ার আগে ইয়াজিদের বাহিনী ডাক দিয়া কয় এই ইমাম হুসাইন এখনো সময় আছে ইয়াজিদের নামে বায়াত নাও নাইলে কিন্তু তোমাদেরকে ছাড় দেওয়া হবে না ইমাম হুসাইন বললেন জীবন দিয়া দেব এরপরে লম্পট ইয়াজিদের নামে বায়াত নিব না জোরে কোন সুবহানাল্লাহ এরপরে মুসলমান বাবা ভাইরা শুরু হয়ে গেল কারবালার প্রান্তরের ঘটনা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইন রে কয় ইমাম হুসাইন নবীজির কলিজার টুকরা গো বিদায় দিয়া দেন আমাদেরকে সাজায়া দেন আমি যুদ্ধের ময়দানে যাইতেছি আমার নানা জানের ইসলাম জিন্দা করার জন্য যাইতেছি তিনাকে যুদ্ধের পোশাক পরাইয়া দেওয়া হইল সুন্দর করে যুদ্ধের পোশাক পরিয়া তলোয়ার লইয়া রওনা করলেন কিতাব প্রমাণ করে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ বইলা যুদ্ধের ময়দানে রওনা করলেন এমন ভাবে রওনা করলেন একাধারে ইয়া রাসূলুল্লাহর স্লোগানে এত মানুষ জাহান্নামী করে ফেলেছে কারো কারো দুইটা শরীর আলাদা হয়ে গেছে জমিনের মধ্যে পড়ে গেছে বলুন সুবহানাল্লাহ যুদ্ধ করতেছেন মানুষ মাত্র একজন হযরতে আব্বাস আর শত শত হাজার মানুষ তারা এমন ভাবে পাগলের মতো ছুটতে লাগলেন একজনের কাছে অথচ 3-4 দিন পর্যন্ত জিনার খাবার নাই এ বন্ধুরে আমার হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে ইয়া রাসূলুল্লাহ বইলা যুদ্ধ করতেছেন সকল জায়গার মধ্যে মানুষ পাগলের মতো মুষলধারে বৃষ্টির মতো তারা তীর মারতেছে একজনকে মারার জন্য শরীরের মধ্যে তীর ঢুকে বলে ইয়া রাসূলুল্লাহ শরীরের মধ্যে তীর ঢুকে আর তিনি বলে ইয়া রাসূলুল্লাহ শরীরের মধ্যে তীর ঢুকে আর তিনি বলে ইয়া রাসূলুল্লাহ
এই কারবালার প্রান্তরে শরীরে তীর ঢুকে আওয়াজ দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইচ্ছা করলে তিনারাও ঈমান বিক্রি কইরা দিতে পারতেন। না না না, আজকে আমাদের সমাজের মধ্যে মানুষ টাকার জন্য ঈমান বিক্রি করে দেয়, আছে কিনা নাই? মুসলমান বাবা মায়েরা, কারবালার প্রান্তরে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার জীবন দিয়া দিল। শত শত কাফের বেঈমানকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পরে তিনার শরীরের মধ্যে একটা তীর ঢুকলো। তিনার শরীরের মধ্যে এমন ভাবে বলল মেরাঘাত, শত বলল মেরাঘাত। এক পর্যায়ে এক কাফেরের হাতে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আব্বাস শহীদ হয়ে গেলেন। এ মুসলমান বাবা মায়েরা, এরপরে একের পর এক যুদ্ধের ময়দানে যাইতেছেন। সকলের জবানে শুধু একটা জবান, আজকে নানা নানানের ইসলাম জিন্দা করার জন্য আসলাম, নিজের বাপ দাদার সম্পত্তি জিন্দার জন্য না। আমার সকলের একটা ইচ্ছা হইল, আমার নানা জান রহমাতুল লিল আলামিন নবীর কাছে আমরা হাউজে কাউসারের পানি পান করব। পানি, এই পানির কত দাম, পানির কত দাম, পানির কত দাম। কারবালার প্রান্তরে তারা বলছে পানি খাবো না। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী ইমাম হুসাইনের নানা আমাদেরকে পানি পান করাবে, আমরা দুনিয়ার পানি খাবো না। পানি সৃষ্টি হয়েছে আমার নানার উসিলায়, পানি খাবো না। ইমাম হুসাইন একের পরে এক একজনকে যুদ্ধের ময়দানে ভাড়াইতেছে। নিশ্চিত আপনার চোখের সামনে আপনার ভাই বাতিজা যাইবে, শহীদ হয়ে যাবে, 22,000 মানুষের সামনে একজনে ছাইরা দিবেন, সম্ভব? এ মুসলমান, যুদ্ধের ময়দানে একে একে যাইতেছেন। কারবালার 10 তারিখে যাইতে যাইতে এক পর্যায়ে সিরিয়াল চলে আসলো হযরতে কাসেম হইল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাতিজা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা। এ কাসেম যুদ্ধের ময়দানে রওনা করলেন। যাওয়ার আগে ডাক দিয়া বলে, চাচা গো, আপনি আমারে সাজাইয়া দেন, দেখা হবে জান্নাতের ময়দানে। কারবালার বিচ্ছেদের ঘটনায় আমরা কেমনে বলি গো, কারবালা আর বিচ্ছেদের ঘটনায় আমরা কেমনে বলি গো। শহীদ হইল ইমাম হুসেন নবীর জানের জানো রে, কারবালা আর বিচ্ছেদের ঘটনায় আমরা কেমনে বলি। স্লোগান দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পিসাব হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে মুরাদ হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে সকলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে কইতেন না আলহামদুলিল্লাহ। ভাব আছে যার গায়ে দেখলে তারে চেনা যায়, ঠিক নিও, কষ্ট হইতেছে আপনাদের। ভাব আছে যার গায়ে দেখলে তারে চেনা যায়, সর্বঙ্গ তাহার পুরারে, ভাবেরি গরে আলেক শহরে, আল্লাহ রাসূল বিরাজ করে রে। মারহাবা কন্যা। বিশেষ করে আমার হুজুর, আমি জিনারে বাবা বলে সম্বোধন করি, আলহামদুলিল্লাহ বলতেন না? পৃথিবীতে তো অনেক মায়ার মহব্বতের বিষয় আছে। বাপ ছেলের মতো ভালোবাসা আমার মনে হয় না যে, মানে মা সন্তান তো আছেই, মা সন্তানের পরে উস্তাদ আছে, কিন্তু বাপ ছেলের মধ্যে যে ভালোবাসাটা এটা ভিন্ন, ঠিক না? আলহামদুলিল্লাহ, আমার আজকের মাহফিলে যিনি সম্মানিত শুভ আগমন করেছেন পীর সাহেব হুজুর, আমাকে অনেক আগ থেকে বিভিন্ন পরামর্শ দিয়ে এবং বিভিন্ন ধরনের
সুপরামর্শ এবং ভালোবাসার নজরে একটা চাদর দিয়ে রাখছি, আলহামদুলিল্লাহ বলেন না। এই দুনিয়াটা তো অনেক ছোট, ছোট না? আমার আলোচনা এখানেই শেষ, কারণ হুজুরের সামনে বাপের সামনে ফুতে আর যেতে পারে না। তবে এতটুকুনি আলহামদুলিল্লাহ, আপনার আমার এক একটা দিন যাচ্ছে, আপনার আমার ডায়েরি থেকে হিসাবগুলো চলে যাচ্ছে, ঠিক না? কিন্তু আপনার আমার মনে রাখতে হবে, এই জামানার মধ্যে আপনি আমি আসছি, একদিন আপনাকে আমাকে চলে যেতে হবে, ঠিক না? চলে যেতে হবে। সেই জন্য সকলের সাথে সকলের মিল মহব্বত, ভালোবাসার বন্ধনটা যেন ঠিক থাকে, এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। দুনিয়াতে আসলাম, মানুষের সাথে খারাপ আচরণ করলাম, মানুষের সাথে বদ আচরণ করলাম, অপরের সম্পত্তি মারালাম, তাইলে কিন্তু আপনার আমার হাসরে দেখা হবে, হবে না? হবে। তবে আপনার সাথে আমার সাথে যদি ভালো সম্পর্ক হয়, আপনার সাথে আমার সাথে ভালো একটা রিলেশন থাকলে, এই রিলেশনটা হতে পারে আল্লাহ তার রাসূলের জন্য জান্নাতে দেখা হতে পারে। যাই হোক, আমি আর আলোচনায় যাব না, আমার বাজানের কাছে আমি মাইক ছেড়ে দিচ্ছি, কারণ আমি গত বছর প্রায় মৃত্যু সজ্জায়, গত বছর আমার অপারেশন নিয়ে আমি মাহফিলে উপস্থিত হয়েছিলাম। আজকে 1 বছর আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা, আমি মনে করি আমি জাহিদুল ইসলাম ফারুকীকে অন্যান্য 10টা বক্তা, 10টা আলেম, 10টা ছাত্রর চাইতে আমাকে আল্লাহ বেশি দিয়েছে, আলহামদুলিল্লাহ। এটা আমার মা বাবা, উস্তাদ, বড় যারা আছে, সকলের একটা ভালোবাসার পাত্র হিসাবে আল্লাহ আমারে রাখছে, আলহামদুলিল্লাহ বলেন না? যাই হোক, আল্লাহ তাআলা যারা বেশি পছন্দ করে তারা বিপদও দেয়, ঠিক না? অনেক বিপদ, ভালো মানুষের উপরে বিপদ আসে বেশি, এটা মনে রাখতে হবে। এটা আল্লাহর একটা পরীক্ষা। নমরুদের না, ফেরাউনের 400 বছর পর্যন্ত সর্দি হইছে না, তার রোগ হইব বড় দূরের কথা। আর মুসা আলাইহিস সালামের কত রোগ হইছে, কত বেমার হইছে, আল্লাহ পরীক্ষা করছে। তো যাই হোক, আপনাদের কাছে এই কথাগুলো বলার একমাত্র কারণ হচ্ছে, আমরা একে অপরের সাথে ভালো সম্পর্ক রাখবো, মানুষের সাথে সম্পর্ক নষ্ট করব না। আর আমার হুজুরের কাছে আমি দোয়া চাই, আল্লাহ তাআলা সকলের মহব্বতে আল্লাহ আমার একটা মেয়ে দান করছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার বাজানে একটা নাতিন দিচ্ছে। কি হয়েছে? কথা কয় না, কি হয়েছে? নাতিন। আমি যদি বাপ ডাকি, আমার মেয়ে নাতিন না? ইনশাল্লাহ দাওয়াত দিতেছি, 1 বছর ধরে যায় না, বড় লোক তো বাপে। ইনশাআল্লাহুল আজিজ, সকলের কাছে দোয়া চাই। আর এই মাহফিলটা যিনি আয়োজন করেন, আমার ইকবাল মুরাদি ভাই, আর অনেকে আছেন, যথেষ্ট মায়া মহব্বত করে ভালোবাসে, সকলে দোয়া করবেন আমার জন্য। আর আমি অদম জাহিদুল ইসলাম ফারুকী, ইদানিং কয়েকটা গজলও অনলাইনে যাচ্ছে, আমার বাজানের আজকে একটা গজল পাইছি, কারমালা, খুব সুন্দর চমৎকার শায়ের, মিজান ভাইয়ের চ্যানেলে। সকলে দোয়া করবেন আমি জাহিদুল ইসলাম ফারুকের জন্য, আমার হুজুরের জন্য আমি দোয়া চাই। এই শ্যামবাড়ি, কাইতলা, রায়তলা সকলের সুস্বাস্থ্য কামনা রেখে আমি জাহিদুল ইসলাম ফারুকী বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।